নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। সকাল থেকেই শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে। তবে আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার বড় বদলের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ উৎসব মরশুম চলছে, চৈত্র সংক্রান্তির পরই পয়লা বৈশাখ, তৎসঙ্গে ঈদ। তাই তারই মধ্যে এই উৎসব মুখর পরিস্থিতিতে আবহাওয়ার বড় বদলের ইঙ্গিত মিলছে। তৎসঙ্গে একদিকে লু, অন্যদিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আইএমডি। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, হিমালয়ের ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে আইএমডি, তৎসঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কি জানা যাচ্ছে? উৎসবের মৌসুম, আনন্দের মৌসুম কিন্তু রয়েছে। কারণ একদিকে তোমার চৈত্র নবরাত্রি শুরু হয়ে গেছে গতকাল থেকে, এবং তার সঙ্গে ইসলাম ধর্মের পবিত্র উৎসব ঈদ। সেই ঈদের আনন্দেও কিন্তু গোটা দেশ তথা বিশ্ববাসী মেতে উঠেছে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে আবহাওয়া কি এবারে ভিলেন হতে চলেছে না হিরো হতে চলেছে, সেই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন কার্যত পক্ষে থেকেই যাচ্ছে। এবার সেই জায়গাতে যে অ্যালার্ট জারি করা হয়েছে আইএমডির থেকে, সেই অ্যালার্ট অনুযায়ী আমরা আজকে সকাল থেকে যে খবর পাচ্ছি, দেখো আজকে যেরকম গোটা দেশ জুড়ে একটা আনন্দের উৎসব, তার পাশাপাশি তোমার নবরাত্রি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আইএমডিও সাম্প্রতিককালে তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টে জানিয়ে দিচ্ছে যে আবহাওয়ার বড়সড় রূপ বদল হতে চলেছে, এবং রূপ বদল হওয়ার পাশাপাশি সেই জায়গাতে তোমার বেশ কিছু ক্ষেত্রে লু এবং তার সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনারও কিন্তু জারি করা হচ্ছে। এবার সেক্ষেত্রে যদি বলি, তোমার এই মুহূর্তে একটা অ্যান্টি সাইক্লোন তৈরি হয়েছে, অন্যদিকে যদি বলি একটি সক্রিয় ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে। এই যে অ্যান্টি সাইক্লোন তৈরি হয়েছে একদিকে, এবং অন্যদিকে হিমালয়ে পাদদেশ সংলগ্ন যদি বলি বেশ কিছু এলাকাতে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যার জেরে কি হচ্ছে, বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। বাতাসে জলীয় বাষ্প ঢোকা মানে একটা আবহাওয়া গুমোট হয়ে থাকা, গুমোট আবহাওয়ার পাশাপাশি একটা অস্বস্তিকর আবহাওয়া হয়ে থাকা, যেখানে রোদ আজকে সকাল থেকেও আমরা দেখিনি। একটা মেঘলা আবহাওয়াও বলা যায় না এটাকে, এমন একটা পরিস্থিতি হয়ে রয়েছে। তাতে করে কিন্তু জলীয় বাষ্প অত্যধিক পরিমাণে বাতাসে থাকার কারণে এই ছবি এখন ধরা পড়েছে। তবে দেখো, বেশ কিছু রাজ্যে এখন বৃষ্টির সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে, তার সঙ্গে উত্তর পূর্বেও থাকছে বৃষ্টির এই ভারী সম্ভাবনা। দেশের দক্ষিণের রাজ্যগুলিতেও এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে আরো যে বিষয়টা জানা যাচ্ছে, যে অ্যান্টি সাইক্লোনের জেরে ইতিমধ্যে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, তার সঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা, উড়িষ্যা এবং তার সঙ্গে তোমার বিহারের বেশ কিছু অংশে ঘূর্ণাবর্ত এবং বজ্রগর্ভ মেঘের সঞ্চার সৃষ্টি হবে, তার সঙ্গে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে। 13 তারিখ পর্যন্ত বিশেষ করে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। তবে সেই জায়গাতে আমাদের এই রাজ্যের পক্ষ থেকে যেটা জানতে পারছি, আজকে সকালে আবহাওয়া রিপোর্ট যেটা বলছে, এখনো পর্যন্ত গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। কিন্তু আগামী তোমার যদি বলি 15 তারিখ পর্যন্ত রাজ্যের বুকে একটা সতর্ক বার্তা কিন্তু থাকছে। সেই সতর্ক বার্তায় জানানো হচ্ছে যে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে হ্যাঁ, সতর্ক বার্তা যেটা দেওয়া হচ্ছে তাতে করে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে যেরকম উত্তর পূর্ব ভারতের এর প্রভাব একটা রয়েছে, অসম থেকে শুরু করে মণিপুর, মেঘালয়ে যেহেতু একটা ঘূর্ণাবর্তের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, করিকা বিস্তৃত রয়েছে, তাই তার প্রভাব এই ত্রিপুরাতে পড়বে বলেই আইএমডি জানিয়েছে রাজ্যের ক্ষেত্রে। অন্যদিকে যদি বলি, আজকে রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা তোমার পরিলক্ষিত হয়েছে 36 ডিগ্রি সেলসিয়াসের আশাপাশি। তবে ধলাইতে সব থেকে বেশি পরিলক্ষিত হয়েছে 37 ডিগ্রি, এবং তুলনামূলক কম পরিলক্ষিত হয়েছে আজকে পশ্চিম জেলাতে 35 ডিগ্রি সেলসিয়াস রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে সর্বনিম্ন যে তাপমাত্রা, সেটা তোমার 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিলক্ষিত হয়েছে আজকে সব জেলাতে। তবে ঊনকোটিতে এই তাপমাত্রা কিছুটা কম, সর্বনিম্ন 21 ডিগ্রি পরিলক্ষিত হয়েছে। আর্দ্রতার যে পরিমাণ, সেই আর্দ্রতার পরিমাণ বাতাসে সর্বোচ্চ রয়েছে 100%, সর্বনিম্ন তোমার 32 থেকে 40-এর ঘরে ঘোরাঘুরি করছে। অর্থাৎ অত্যধিক পরিমাণে তোমার যেহেতু জলীয় বাষ্প রয়েছে, তার প্রভাব কিন্তু ইতিমধ্যে আর্দ্রতার মধ্যে দেখা যাচ্ছে। রাজ্যের আজকে সব জেলাতেই আকাশ হচ্ছে অংশত মেঘলা, এবং এই মেঘলা আকাশ থাকার কারণেই সকাল থেকে একটা গুমোট পরিস্থিতি লক্ষ্য
করা যাচ্ছে। সে কথাই কিন্তু বারবার জানিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের হাওয়া অফিসের পক্ষ থেকে। তবে হ্যাঁ, এটাও যেটা ধারণা দেওয়া হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে, যে ঈদের পর থেকে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা সব থেকে বেশি। আজ এবং কাল এরকমই আবহাওয়া থাকবে, কোনো কোনো জায়গায় বৃষ্টি হবে, আবার কোথাও লু বওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দেখো, ঈদ কেটে যাওয়া মানেই হচ্ছে 12 তারিখ। 12 তারিখের পর আবারও শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাবে। তারপরে নববর্ষ আসছে, কিন্তু সেই নববর্ষেও একইভাবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তার সঙ্গে তাপমাত্রার যে পারদ, সেটা 40-এর ছুঁইছুঁই বা 40-এর আশপাশে থাকবে বলে আমরা জানতে পারছি। তবে আপাতত গোটা দেশের সঙ্গে এই রাজ্য মেঘ বৃষ্টি থাকলেও একাধিক জায়গাতে গরম এবং আর্দ্রতাজনিত একটা তীব্র চিটচিটানি ভাব লক্ষ্য করা যাচ্ছে। লু বওয়ার সম্ভাবনা, হিট ওয়েভ যেটা বইবে সেটাও কিন্তু জারি করা হচ্ছে। দুপুর 12টার পর থেকে 3টের মধ্যে বিশেষ করে এই লু বা হিট ওয়েভের সব থেকে বড় সম্ভাবনার কথা এই মুহূর্তে জারি করে দিচ্ছে হাওয়া অফিস। তবে আপাতত তোমার 11 তারিখ পর্যন্ত আবহাওয়ার এরকমই থাকবে, এবং 11 তারিখ বিশেষ করে বলা যায় মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশ এবং বিদর্ভে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করা হয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় বড়সড় পরিবর্তন দেখা যাবে। মধ্য ভারতের পাশাপাশি বেশ কিছু জায়গাতে তোমার আবহাওয়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও তোমার 13 থেকে 16 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ থাকছে। 10 থেকে 11 এপ্রিল মধ্য ভারত ছত্তিশগড়ে বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। তোমার 13 এবং 14 এপ্রিল জম্মু কাশ্মীরে তুষারপাত হওয়ার সম্ভাবনা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। এবং তার সঙ্গে রাজস্থানের কথা যদি বলি, সেই জায়গায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ধূলিঝড় বা আঁধি বয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু এই মুহূর্তে আইএমডি বা দেশের মৌসুম ভবন জানিয়ে দিয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ আগামী কয়েকদিন রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকলেই ঈদ কাটলেই রাজ্যে একটা বড় আবহাওয়ার পরিবর্তন হবে বলেই জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।